আম গাছে আম ধরেছে, একটি দুটি গাছ নয়, বেশ কয়েকটি গাছ। হাই ভিউয়ার্স, বলছিলাম চাঁদপুর জেলা শাহতলী অবস্থিত ফুটবেলি আম বাগানের কথা। আজকে আমরা যাচ্ছি চাঁদপুর জেলা ৪ নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলী বাজারে অবস্থিত ফুটবেলিতে। এই রাস্তাটি হচ্ছে চাঁদপুর যাওয়ার খুব সুন্দর একটি রাস্তা। চান্দা চৌরাস্তার পর থেকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই রাস্তার আশেপাশে। এটি হচ্ছে চাঁদপুর প্রবেশের চাঁদপুর পুরান বাজার ব্রিজ। এই ব্রিজ থেকে আকাশের বিশালতা, অপরূপ সৌন্দর্য এখান থেকে যে কোনো কারো মুগ্ধ করবে। চাঁদপুর স্টেডিয়াম রোড, ইলিশ চত্বর। অবশেষে চলে আসলাম আমরা চাঁদপুর শাহতলী অবস্থিত ফ্রুটবেলিতে। চাঁদপুর সদরে শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইট বাটায় গড়ে তোলা হয়েছে ফ্রুটস ভ্যালি এগ্রো নামের একটি আমের বাগান। ৩ একর জমি আলোচিত ফ্রুট ভ্যালিতে এগ্রোতে দেশীয় বিদেশি বিভিন্ন ফল চাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে এখানকার মালিক। ফ্রুটস ভ্যালির এগ্রোর উদ্যোক্তা হেলাল উদ্দিন এবছর বিশ্বখ্যাত ৫১ জাতের বৈদেশিক আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে এখানকার উদ্যোক্তা। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আম চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এই আম বাগান দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। এখানে যে যেখান থেকে আসবেন অবশ্যই দেখে মুগ্ধ হবেন আম বাগান। এবং সম্পূর্ণ ফরমালিন মুক্ত এই আমগুলো যে কোনো কেউ কিনে নিয়ে যেতে পারবেন। এখানকার আমগুলো খুবই মিষ্টি, দুর্দান্ত স্বাদের রসালো আম। ওজন ৭০০ গ্রাম থেকে ১ কেজিও হয়ে থাকে। ফ্রুট ভ্যালিতেই অবস্থিত একটি গাছে পাখিদের কিচিরমিচির শব্দ, পাখিদের বাসা আনাগোনা যে কোনো কাউকেই মুগ্ধ করবে এই দৃশ্য দেখে। ওরা কিন্তু বাসা নাই, ওরা কিন্তু অনেকগুলি বেরোছে। এর মধ্যে সব ইন্ডিয়ান, মনে সব ফিমেল। কত ওদের ফুল গাছ দেখ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এক চমৎকার জায়গা এটি। এখানে এসে দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ডাকাতিয়া নদীর উপরে বসে কফি খাওয়ার সাথে সাথে চোখ জুড়ানো ডাকাতিয়া নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জায়গাতেই বসে। প্রতিদিনই এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ছুটে আসেন। তাই এই বাগানের উদ্যোক্তা তৈরি করেছে এই কফি হাউসটি। ডাকাতিয়া নদীর তীরে হওয়ায় এই বাগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। বাতাসের সাথে দোলনা খেতে কার না ভালো লাগে। হাই ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর চাঁদপুরের বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই পেজ থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।